আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ৩০তম পর্ব। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতেও ভুলবেন না। এখন শুনছেন খন্দক ও কোরাইজার যুদ্ধের পরের সামরিক অভিযানের বাকি অংশ। ইসলামের এ সকল শত্রু ৫ বছর যাবৎ চেষ্টা করার পর বুঝেছিল যে এই দিনের অনুসারীদের অস্ত্রের দ্বারা নাস্তানাবুদ করা সম্ভব নয়। এ কারণে তারা সম্ভবত এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে চারিত্রিক ক্ষেত্রে কলঙ্ক আরোপের মাধ্যমে এই দিনের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা চালানো যাবে। এই উদ্দেশ্যে তারা আল্লাহর রসুলকেই বেছে নিয়েছিল। মোনাফেকরা যেহেতু মুসলমানদের মধ্যেই থাকত এবং মদিনায় বসবাস করত, তাই মুসলমানদের সাথে অনায়াসে মেলামেশার সুযোগ পেত। এ কারণে মুসলমানদের অনুভূতিতে তারা সহজেই আঘাত দিতে সক্ষম ছিল। সুতরাং এ প্রোপাগান্ডার দায়িত্ব মোনাফেকরা নিজেদের উপরেই নিয়েছিল। মোনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এ প্রোপাগান্ডার দায়িত্ব নিজের উপর তুলে নিয়েছিল। এ পরিকল্পনা ও ষড়যন্ত্র একবার সেই সময় প্রকাশ পেয়েছিল যখন হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। আরবের নিয়ম ছিল যে পালক পুত্রকে তারা নিজ সন্তানের মতোই মনে করত এবং তার স্ত্রীকে ও আপন পুত্রবধূর মতোই হারাম মনে করত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর মোনাফেকরা তার বিরুদ্ধে প্রচারণায় লিপ্ত হয়। এতে তারা অপপ্রচারের দুটি মোক্ষম বিষয় খুঁজে পায়। প্রথমত, হজরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম স্ত্রী, অথচ পবিত্র কোরআনে একজন মুসলমানের জন্যে 4 জনের বেশি স্ত্রী রাখার অনুমতি ছিল না। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিবাহ কিভাবে বৈধ হতে পারে? দ্বিতীয়ত, হজরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এ কারণে আরবদের রীতি অনুযায়ী পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা ছিল গুরুতর অপরাধ এবং মহাপাপ। অপপ্রচারকারীরা এক্ষেত্রে অনেক প্রোপাগান্ডা চালালো এবং নানা রকম কথাও রটালো। তারা এমনও বলাবলি করছিল যে মোহাম্মদ জৈনবকে হঠাৎ দেখেছিলেন এবং তার রূপ সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তখনই জৈনবকে ভালোবেসে ফেলেন। তাঁর পালকপুত্র জায়েদ একথা জানার পর জৈনবের পথ মুহাম্মদের জন্যে পরিষ্কার করে দেন। নাউজুবিল্লাহ। মোনাফেকরা এ কাহিনী এমনভাবে প্রচার করেছিল যে এ সম্পর্কিত আলোচনা সমালোচনা তখনও অব্যাহত রয়েছে। সরল সহজ মুসলমানদের মনে এ প্রচারণা এত প্রভাব বিস্তার করেছিল যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত নাজিল করেন। তাতে এতদ বিষয়ের সমুচিত জবাব দেয়া হয়। বিষয়টির গুরুত্ব এটা থেকেই বোঝা যায় যে সূরা আহজাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে উল্লেখ করে বলেন, হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফের ও মোনাফেকদের আনুগত্য করবে না। আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আল আহজাব আয়াত নম্বর 1। মোনাফেকদের কর্মতৎপরতার প্রতি এখানে ইঙ্গিত করে তাদের রূপরেখা সম্পর্কে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাফেকদের এসব কর্মতৎপরতা ধৈর্য, সহিষ্ণুতা ও নম্রতার সাথে সহ্য করছিলেন। সাধারণ মুসলমানেরাও মোনাফেকদের কর্মতৎপরতা থেকে আত্মরক্ষা করে ধৈর্যের সাথে দিন কাটাচ্ছিলেন, কেননা তারা জানতেন যে মোনাফেকদের আল্লাহ তাআলা নানাভাবে অপমানিত ও লাঞ্ছিত করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওরা কি দেখে না যে প্রতি বছর 2-1 বার বিপর্যয় হয়, এরপরও ওরা তাওবা বা উপদেশ গ্রহণ করে না। সূরা তাওবা আয়াত নম্বর 126। বনু মোস্তালেকের গজওয়ায় মোনাফেকদের কর্মকাণ্ড। বনু মোস্তালেকের সামরিক অভিযানের সময় মোনাফেকরাও অংশগ্রহণ করেছিল। এই অভিযানের সময় তারা যা করেছিল আল্লাহ তাআলা পাক কালামে তার পরিচয় তুলে ধরেছেন। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করত এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করত। সূরা তাওবা আয়াত নম্বর 47। এই অভিযানে মুসলমানদের বিরুদ্ধে মনের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশের জন্যে তাদের দুটি সুযোগ এসেছিল। তারা মুসলমানদের মধ্যে ব্যাপক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালিয়েছিল। ঘটনা দুটির মোটামুটি বিবরণ এই।
এক নিকৃষ্টতম ব্যক্তিকে বহিষ্কারের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মোস্তালেকের সামরিক অভিযান শেষে মরিসি জলাশয়ের পাশে অবস্থান করছিলেন। এমন সময় কিছু লোক সেই জলাশয়ে পানি তোলার জন্য গেল। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কাজের লোকও ছিল। তার নাম জাহজা গেফারি। পানি আনতে গিয়ে সেনান ইবনে অবন জুহানির সাথে তার প্রথম দেখা। তার প্রথমে কথা কাটাকাটি এবং পরে উভয়েই হাতাহাতি শুরু করল। এরপর জুহানি বলল, হে আনসাররা, সাহায্য করো। জাহজাও চিৎকার করে বলল, হে মুহাজিররা, সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে বললেন, আমি তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছি, অথচ তোমরা আইয়ামে জাহেলিয়াতের মতো আওয়াজ দিচ্ছ। ওকে ছেড়ে দাও, সে দুর্গন্ধময়। এ ঘটনার খবর পেয়ে আবদুল্লাহ ইবনে উবাই ক্রোধে ফেটে পড়ল। সে বলল, ওরা বুঝি এমন কাজ করেছে? আমাদের এলাকায় এসে আমাদের প্রতিপক্ষ এবং শত্রু হয়ে গেছে। আমাদের এই অবস্থা দেখে তো প্রাচীনকালের প্রবাসের সত্যতাই প্রমাণিত হয়। নিজের কুকুরকে লালন পালন করে মোটা তাজা করো, যাতে সে তোমাকেই কামড়ে ছিন্ন ভিন্ন করতে পারে। শোনো, মদিনায় পৌঁছানোর পর আমাদের মধ্যেকার সম্মানিত ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে মদিনা থেকে বের করবে। পরে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলল, এ বিপদ তোমরাই ডেকে এনেছ। তোমরা তাকে নিজের শহরে থাকতে এবং নিজেদের ধন সম্পদের অংশ দিয়েছ। দেখো, তোমাদের কাছে যা কিছু আছে সেসব দেয়া যদি বন্ধ করো, তবে সে তোমাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সেই সময় একজন উঠতি বয়সে সাহাবা হজরত জায়েদ ইবনে আকরামও সেখানে ছিলেন। তিনি এসে তার চাচার কাছে সব কথা বললেন। তার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। সেই সময় হজরত ওমরও উপস্থিত ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ওব্বাদ ইবনে বিশরকে বলুন ওকে হত্যা করে ফেলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এটা কি করে সম্ভব? মুহাম্মদ তার সঙ্গীদের হত্যা করবে? তুমি বরং আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ঘোষণা করো। সেই সময় কখনো কোথাও রওনা হওয়ার সময় নয়। এরূপ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও রওনা হতেন না। সাহাবারা যাত্রা শুরু করলে হজরত উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁকে সালাম জানিয়ে বললেন, আজ আপনি অসময়ে রওনা হয়েছেন। তিনি বললেন, তোমাদের সঙ্গী যা কিছু বলেছে সেসব কি তুমি জানো? হজরত উসাইদ বললেন, কি বলেছে? তিনি বললেন, সে বলেছে মদিনায় যাওয়ার পর মর্যাদাসম্পন্ন ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে মদিনা থেকে বের করবে। হজরত উসাইদ বললেন, হে আল্লাহর রসুল, যদি আপনি চান তবে তাকে মদিনা থেকে বের করে দিন। আল্লাহর শপথ, সে নিকৃষ্ট এবং আপনি সম্মানিত। এরপর তিনি বললেন, হে আল্লাহর রসুল, ওর সাথে নরম ব্যবহার করুন। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনাকে আমাদের মধ্যে এমন সময় এনেছিলেন যখন স্বজাতীয়রা ওর অভিষেক অনুষ্ঠানের জন্যে মণিমুক্তার মুকুট তৈরি করেছিল। এ কারণে সে মনে করে যে আপনি তার বাদশাহী কেড়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এবং পরদিন সূর্য অনেক উপরে উঠা আসা পর্যন্ত একাধারে হাঁটতে চলতে লাগলেন। এরপর যাত্রা বিরতি দেওয়ার সাথে সাথে সবাই মাটিতে শরীর রাখার পরই বেখবর হয়ে ঘুমিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছিলেন। সাহাবারা আরামে বসে গালগল্প করবেন, এটা তিনি চাননি। এদিকে আবদুল্লাহ ইবনে উবাই যখন খবর পেল যে জায়েদ ইবনে আরকাম সব কথা ফাঁস করে দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে কসম খেতে লাগল। সে বলতে লাগল যে আপনি যা শুনেছেন তা সত্য নয়। ওসব কথা কোসমিনকালেও আমি বলিনি। আমি ওরকম কথা মুখেও আনিনি। সেই সময় উপস্থিত আনসাররা বললেন, হে আল্লাহর রাসূল, জায়েদ এখনও ছেলে মানুষ, মনে হয় সে ভুল শুনেছে। আবদুল্লাহ যা বলেছে জায়েদ তা ভালোভাবে মনে রাখতে পারেনি। তাই আপনি আবদুল্লাহ ইবনে উবাই সম্পর্কে যা শুনেছেন সব বিশ্বাস করেছেন। হজরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি এত ব্যথিত হয়েছি যে ওরকম ব্যথিত আর কখনো হইনি। মনের দুঃখে আমি ঘরে বসে রইলাম। এরপর আল্লাহ তাআলা সূরা মুনাফিক নাজিল করেন। আল্লাহ তাআলা সেই সূরায় সাক্ষ্য দিয়েছে যে ওরা বলে, আল্লাহ রাসূলের সহচরদের জন্য ব্যয় করো না যতক্ষণ না ওরা সরে পড়ে। আল্লাহ তাআলা আরও বলেন, ওরা বলে আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে সেখানে থেকে প্রবল দুর্বলকে বহিষ্কৃত করব। হজরত
জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল লোক পাঠিয়ে আমাকে ডেকে নিলেন এবং অবতীর্ণ আয়াত পাঠ করে শোনালেন। এরপর বললেন, আল্লাহ তাআলা তোমার কথার সত্যতার সাক্ষী দিয়েছেন। এই মুনাফিকের এক পুত্রের নামও ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন পিতার সম্পূর্ণ বিপরীত। অত্যন্ত পুণ্যশীল, সৎ স্বভাব একজন সাহাবা ছিলেন তিনি। পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে মদিনার ফটকে এসে তিনি তরবারি হাতে দাঁড়িয়ে রইলেন। তার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে এলে তিনি বললেন, আল্লাহর শপথ, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেবেন ততক্ষণ আপনি সামনে এক পাও এগুতে পারবেন না, কেননা আল্লাহর রাসূল সম্মানিত এবং আপনি অপমানিত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মুনাফিক সর্দারকে মদিনায় প্রবেশের অনুমতি দেন। এই আব্দুল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি তাকে হত্যা করতে চান তবে আমাকে বলুন, আল্লাহর শপথ, আমি তার মাথা কেটে এনে আপনার সামনে হাজির করব। 2. ইফকের ঘটনা। এ অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইফক অর্থাৎ চারিত্রিক অপবাদের ঘটনা। এই ঘটনার বিবরণ এই যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে যাওয়ার সময় সহধর্মিণীদের নাম লিখে লটারি করতেন। যার নাম উঠত তাকে সফর সঙ্গিনী করতেন। এই যুদ্ধে যাওয়ার সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে যান। ফেরার পথে এক জায়গায় যাত্রাবিরতি করা হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গলার একখানি হার হারিয়ে ফেলেন। এই হারখানি তিনি তার বোনের কাছ থেকে ধার হিসাবে নিয়েছিলেন। হার নেই দেখে সাথে সাথে খুঁজতে যান। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মদিনার পথে রওনা হয়ে যান। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদাজ যারা উটের পিঠে রেখে দিতেন তারা ভেবেছিলেন যে তিনি হাওদাজের ভেতরেই রয়েছেন। এ কারণে হাওদাজ উটের পিঠে তুলে তারা বেঁধে দেন। হাওদাজ যে বেশি ভারী ছিল না একথা তাদের মনে আসেনি, কেননা অল্প বয়স্কা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা পাতলা। কয়েকজন ধরে হাওদাজ তুলেছিলেন, এ কারণেই তারা বুঝতে পারেননি যে ভেতরে মানুষ নেই। 2-1 হাওদাজ তুললে হালকা হওয়ার ব্যাপারটি হয়তো বুঝতে পারতেন। মোট কথা, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খুঁজে অবস্থানস্থলে এসে দেখেন সকলেই চলে গেছে, ময়দান খালি। তিনি তখন এই ভেবে বসে পড়লেন যে তাকে না পেয়ে নিশ্চয়ই কেউ খুঁজতে আসবে। আল্লাহ তাআলা নিশ্চয়ই যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন এবং এক সময় ঘুমিয়ে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। একথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। একথা বলেছিলেন হজরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁর ঘুম ছিল বেশি। ঘুম কাতুরে এই সাহাবাও পিছিয়ে পড়েছিলেন। তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই চিনে ফেললেন, কেননা পর্দার বিধান নাজিল হওয়ার আগেই তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। তিনি ইন্না লিল্লাহি পড়ে নিজের সওয়ারি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে বসিয়ে দিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়ারিতে আরোহণ করলেন। হজরত সফওয়ান ইন্না লিল্লাহ ব্যতীত একটি কথাও বলেননি। তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু জিজ্ঞাসাও করেননি। চুপচাপ উটের রশি ধরে হেঁটে হেঁটে কাফেলার কাছে এসে পৌঁছেন। তখনও ছিল ঠিক দুপুর। কাফেলার সকলেই সেই সময় বিশ্রাম নিচ্ছিলেন। হজরত সফওয়ানকে এভাবে আসতে দেখে সাহাবাদের মধ্যে আলোচনা সমালোচনা হতে লাগলো। আল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই মনের ক্লেদ প্রকাশের একটা সুযোগ পেয়ে গেল। তার অন্তরে ঘৃণা ও হিংসার যে ধিকি ধিকি আগুন জ্বলছিল, সেই আগুন আরও উস্কে দেওয়ার সে সুযোগ পেয়ে গেল। সে আল্লাহর রাসূলের সহধর্মিনীর নামে অপবাদ রটাতে শুরু করল। তার সঙ্গী সাথীরাও তার কাছে প্রিয় হওয়ার জন্য নানা কথা রটনা শুরু করল। মদিনায় আসার পর ফুলিয়ে ফাঁপিয়ে অপবাদের পত্রপল্লব বিস্তার করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে চুপচাপ রইলেন। তিনি কোনো কথাই এ প্রসঙ্গে বললেন না। বেশ কিছুদিন যাবৎ ওহিও আসেনি। এ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে ঘনিষ্ঠ সাহাবাদের সাথে আলোচনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা ইঙ্গিতে বললেন যে আপনি তাঁর সাথে সম্পর্ক ছিন্ন করে অন্য কাউকে বিয়ে করুন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য কয়েকজন সাহাবা বলেন যে হে আল্লাহর রাসূল,
হজরত আয়েশাকে তালাক দেবেন না, আপনি শত্রুদের কথায় কান দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আবদুল্লাহ ইবনে উবাইয়ের দেয়া যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যে সাহাবাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আল্লাহ রসুলের একথা শুনে হজরত সাদ ইবনে মাজ আবদুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার ইচ্ছা ব্যক্ত করলেন। হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথা ভালো লাগলো না। তিনি খাজরাজ গোত্রের সর্দার, আবদুল্লাহ ও তাঁরই গোত্রের লোক। এ কারণে তার মনে গোত্রপ্রীতি চাঙ্গা হয়ে উঠল। এতে সাদ ইবনে মাজ এবং সাদ ইবনে উবাদার মধ্যে কথা কাটাকাটি হলো। ফলে উভয় গোত্রের লোকেরা গর্জে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুঝিয়ে উভয় পক্ষকে শান্ত করলেন। এরপর নিজে চুপ রইলেন। এদিকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে এসেই অসুস্থ হয়ে পড়লেন। তিনি 1 মাস শয্যাশায়ী রইলেন। তাঁর নামে রটনা করা অপবাদ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে মাঝে মাঝে ভাবছিলেন যে ইতিপূর্বে অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমবেদনাপূর্ণ ব্যবহার করতেন, এবার তা করছেন না। রোগ মুক্তির পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাতে উম্মে মেস্তাহের সাথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ময়দানে গিয়েছিলেন। ঘটনাক্রমে উম্মে মেস্তাহ নিজের চাদরে পা জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। এতে তিনি নিজের পুত্রকে বদদোয়া করলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে উম্মে মেস্তাহর সমালোচনা করলে তিনি বললেন, আমার পুত্র প্রোপাগান্ডার অপরাধের অংশীদার। একথা বলেই তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁর নামে রটিত অপবাদের ঘটনা শোনালেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু ভালোভাবে জানতে আব্বা আম্মার কাছে যাওয়ার জন্যে আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে তিনি নিজের বাড়িতে গেলেন। সেখানে সব কিছু শোনার পর অঝোর ধারায় কাঁদতে লাগলেন। 2 রাত 1 দিন কেঁদে কাটালেন। এ সময়ে তিনি চোখও মুছলেন না, ঘুমোতেও গেলেন না। তিনি অনুভব করছিলেন যে কাঁদতে কাঁদতে যেন বুক ফেটে যাবে। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। তিনি কালেমা শাহাদাত পাঠ করে এক ভাষণে বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে আমার কানে এ ধরনের কথা এসেছে। যদি তুমি এসব থেকে মুক্ত থাকো তবে শীঘ্রই আল্লাহ তাআলা সে কথা প্রকাশ করবেন। যদি আল্লাহ না করুন তুমি কোনো পাপ করে থাকো তবে তুমি আল্লাহর কাছে মাগফিরাত চাও, তওবা করো। বান্দা যখন নিজের পাপের কথা স্বীকার করে এবং আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ তাআলা সেই তওবা কবুল করেন। এ কথা শোনার সাথে সাথে হজরত আয়েশার কান্না থেমে গেল। এক ফোঁটা পানিও তার চোখে এলো না। তিনি তার আব্বা আম্মাকে জবাব দিতে বললেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে কী জবাব দেবেন। পরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বললেন, আল্লাহর শপথ, আমি জানি শুনতে শুনতে এ কথা আপনাদের মনে গেঁথে গেছে। আপনারা এ কথা সত্য বলেই মনে করছেন। এখন যদি আমি নির্দোষ হওয়ার কথা বলি তাহলেও আপনারা বিশ্বাস করবেন না। পক্ষান্তরে যদি আমি দোষ স্বীকার করি তবে আপনারা সেটাই বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা ভালোই জানেন যে আমি নির্দোষ। কাজেই এমতাবস্থায় আমার এবং আপনাদের অবস্থা হচ্ছে সেই রকম যেমন হজরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। তোমরা বলছো সে বিষয়ে আল্লাহ তাআলাই আমার একমাত্র সাহায্যস্থল। এ কথার পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একপাশে গিয়ে শুয়ে পড়লেন। ঠিক তখনই আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল হতে শুরু করল। ওহী নাজিলের কষ্টকর অবস্থা শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিমিটি হাসছিলেন। তিনি প্রথমেই বললেন, হে আয়েশা, আল্লাহ তাআলা তোমার নির্দোষ হওয়ার কথা ঘোষণা করেছেন। তাঁর আম্মা খুশির সাথে বললেন, আয়েশা, আল্লাহর রাসূলের কাছে যাও। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৃত্রিম অভিমানের সুরে বললেন, আমি যাব না, আমি তো শুধু আল্লাহর প্রশংসা করব। এই ঘটনা সম্পর্কে যেসব আয়াত নাজিল হয়েছে সেগুলো সূরা নূরের অন্তর্ভুক্ত। উক্ত সূরার 10ম আয়াত থেকে শুরু হয়েছে। এরপর অপবাদ রটানোর অভিযোগে মেস্তাহ ইবনে আসাসা, হাসনান ইবনে সাবিত এবং হামনা এই 3 জন সাহাবার প্রত্যেককে 80টি করে বেত্রাঘাত করা হয়। মোনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাইয়ের পিঠ সাজা থেকে রক্ষা পায়, অথচ এই অপবাদ রটানোই সে ছিল শীর্ষস্থানে। এ ব্যাপারে সে দুর্বৃত্তই প্রধান ভূমিকা পালন করেছিল। তাকে
কোনো প্রকার শাস্তি দেয়া কেন হয়নি? এ কারণ যাদেরকে শাস্তি দেয়া হয় সেই শাস্তির পরিবর্তে তারা পরকালে ক্ষমা পেয়ে যায়। এই শাস্তি তাদের জন্যে কাফফারা স্বরূপ। আবদুল্লাহ ইবনে উবাইকে যেহেতু আল্লাহ তাআলা পরকালে কঠোর শাস্তি দেবেন বলে ঘোষণা করেছেন, তাই তাকে কোনো শাস্তি দেয়া হয়নি, অথবা যে কারণে তাকে হত্যা করা হয়নি সে কারণেই তাকে কোনো শাস্তি দেয়া হয়নি। এমনি করে 1 মাস পর মদিনার পরিবেশ থেকে সন্দেহ, সংশয় ও মানসিক অস্থিরতার কালো মেঘ কেটে গেল। আবদুল্লাহ ইবনে উবাই এমনভাবে অপমানিত হলো যে এই দুর্বৃত্ত পরে আর কখনো মাথা তুলতে পারেনি। ইবনে ইসহাক বলেন, সে এরপর বাড়াবাড়ি করলে তার কওমের লোকেরাই তাকে নাজেহাল করত। এ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কি মনে হয়? দেখো, সেদিন তুমি যদি ওকে হত্যা করতে তবে অনেক নাক উঁচু লোকই সমালোচনায় মুখর হতো, আর আজ এখন যদি ওদেরকেই হত্যার নির্দেশ দেয়া হয় তবে ওসব সমালোচকরাই তাকে হত্যা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি বুঝেছি যে আল্লাহর রাসূলের বিবেচনা আমার বিবেচনার চেয়ে উত্তম। আজ এখানেই সমাপ্ত করা হলো। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।